জিনি, এখন তোমাকে আর আমার ভালো লাগে না। আমি একা থাকতে চাই এবং আমি তোমার সাথে আজকে ব্রেকআপ করছি। এরপর প্রিন্স আমার সঙ্গে ব্রেকআপ করে ওইখান থেকে চলে যায়। আমি একদিন লিফটে করে অফিসে যাচ্ছিলাম, ঠিক তখনই ওইখানে প্রিন্স চলে আসে। অন্যদিন প্রিন্স আমাকে একা পেলে কিস করতো, কিন্তু ও এখন আমাকে ইগনোর করছে। আমার অনেক ইচ্ছা ছিল প্রিন্সের সঙ্গে কথা বলে আমাদের রিলেশনশিপটা আবারও কন্টিনিউ করতে। আরে এদিকে প্রিন্স অনেক বড় সেলিব্রিটি। আসো, তোমরা চাইলে আমার সঙ্গে ফটো তুলতে পারো। যিনি তোমার পাশে এত বড় একজন সেলিব্রিটি দাঁড়িয়ে আছে, কোনো রিয়াকশন নাই। আচ্ছা যাই হোক, তুমি আমাদের একটি ফটো তুলে দাও। এরপরে প্রিন্সের সঙ্গে আমি ওদের সবার ফটো তুলে দিই। এই নাও। থ্যাংক ইউ জিনি। তোমরা তো অনেক ভালো, চাইলে তোমরা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারো। প্রিন্স আমার সঙ্গে কেন এমনটা করছে আমি জানি না। তারপর ও ওদের সঙ্গে ওখান থেকে চলে যায়। এগুলো দেখে আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্স নিজেকে কি মনে করে? পৃথিবীর সকল মেয়ে কি ওর জন্য পাগল? আরে জিনি, একা একা কি বিড়বিড় করো? যাই করি না কেন তাতে তোমার কি? তুমি এখানে কি করছো? আরে জিনি বেবি, তুমি তো রাগ কেন করছো? আমাদের ব্রেকআপ তো দুদিন আগে হয়েছে, আর তুমি কি জানো আমি তোমার সঙ্গে মজা করছিলাম। প্রিন্স তুমি সত্যি বলছো তুমি আমার সঙ্গে মজা করছিলে? বলো আমাকে ছেড়ে আর কখনো যাবে না। ওকে সরি বেবি, আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না। তো বন্ধুরা, আমাদের লাভ স্টোরি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার প্রিয় মানুষের নামটি কমেন্ট করে জানাবে।